মাছটাকে নুন আর সর্ষের তেল দিয়ে এরকমভাবে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে নিচ্ছি, ভেজে মাছটা বেশি ভাজবো না। আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে দেবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে রাখবো। সর্ষের তেল দিয়ে মাখিয়ে মাছটাকে জাস্ট বেশি কড়কড়ে করে ভাজিনি, জাস্ট লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। এমনভাবে ভাজতে হবে যাতে বেশি কাঁচাও না থাকে, এমনভাবে ভাজবো না যাতে মাছ পুরো কড়কড়ে হয়ে যায়, সেই বুঝে ভাজতে হবে। মাছ ভাজার যে তেলটা বেরিয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়ন দেব। ফোড়নে থাকছে বড় এলাচের বড় এলাচের দানাটা, আর থাকছে হচ্ছে গোটা দারচিনি। সেটা আমি এবার গরম তেলটার মধ্যে দিয়ে দেব। এরপর চলে যাচ্ছে এটার মধ্যে আমি পেঁয়াজ, হালকা চীনাবাদাম আর হচ্ছে চালমগজ একসাথে বেটে দিয়েছিলাম যাতে আমার টাইমটা কম লাগে, সেটাও এটার মধ্যে ঢেলে দেবো। আমি পেঁয়াজ, চালমগজ আর হচ্ছে যেই চীনাবাদামটা বেটেছিলাম একসাথে, সেটা তেলে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আমি এটার মধ্যে আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। আমরা এখানে কোনো কাঁচা লঙ্কার ইউজ করব না, আমি সেই ক্লিপটা নিতে পারিনি। আদা বাটা আর কাঁচা লঙ্কাটা যে দিয়ে দিয়েছি সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কিন্তু এখানে তোমরা অল্প আদা বাটা বুঝে দেবে। আমার 5 পিস মাছের জন্য আমি যতটা আদা বাটা ততটা আদা বাটা দিয়েছি, বুঝে দিয়েছি। আর হচ্ছে যে যার ঝালের মতন কাঁচা লঙ্কা বাটা ইউজ করবে। এখানে কোনো হলুদ, কোনো লঙ্কার গুঁড়ো ইউজ হবে না। এখানে হালকা আমি 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। তো এটা আমি ভালোভাবে ভাজা করে নিচ্ছি যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছাড়ছে। এটা আমাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখানে আমি স্বাদ মতন চিনি নিয়ে নিচ্ছি, যেটা আমি ঢেলে দিলাম। এটা নিজেদের স্বাদ মতন দেবে, একটু চিনি দিতেই হবে কারণ এখানে আমাদের টক দই ইউজ হবে, তাই জন্য আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তাহলে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা থাকবে, তাই জন্য আমি এখানে স্বাদ মতন চিনিও দিয়ে দিলাম। আর স্বাদ মতন নুনও দিয়ে দেবে, তোমাদের যে যেমন নুন খায় তার মতন স্বাদ মতন নুনও দিয়ে দিতে হবে। এখানে আমি একটা আমুলের দই নিয়ে নিয়েছি, এই দইটাও আমি মাছের মধ্যে দিয়ে দেব। দইটা আমি পুরো দেব না, দইটা আমি হাফ ইউজ করব। আমি দইটা হাফ দিয়ে দিয়েছি। সবসময় এটা মাথায় রাখতে হবে, দইটা যখন দেব তখন আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো, কারণ তখন না হলে দইটা ফেটে যেতে পারে। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি। দইটা একটু গলে যাওয়ার পর, কারণ আমার দইটা বরফ ছিল, দইটা গলে যাওয়ার পর আমি নিচে লেগে যাচ্ছিলো বলে আমি হালকা জল দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে এবারে তেল ছাড়া শুরু হয়েছে। এবারে এটা ভালোভাবে ভাজা করবো যতক্ষণ না তেল পুরোপুরি রিলিজ করে দিচ্ছে। তারপর আমি এই মাছগুলো এইটার মধ্যে সব ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ অলরেডি আমার গ্রেভির তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে একটু ফোটাবো। জলটা দিয়ে দিই। আমি এটা আমার মিক্সি বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটুকু আমি দিয়ে দিলাম। জলটা এবার গ্রেভি যে যেমন টেস্ট অনুযায়ী গ্রেভি দেবে। এবার জলটা একটু ফুটে গেলে আমি এই মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। এবার আমি এটার মধ্যে একটু জলটা ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু নামানোর আগে একটু গোলাপ জল আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছটা লুকটা কেমন এসছে, খুব লোভনীয় লাগছে। তো চলো, একটু টাইম নেই, এবার আমাকে জলদি করে খাওয়ার লাঞ্চ পুরো প্যাক করে আমাকে দৌড়াতে হবে, কারণ আমার ক্লায়েন্ট এসে দাঁড়িয়ে আছে। একটু টাইম নেই, আজকে খুবই লেট হয়ে গেছি। তো চলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই রেসিপির ডিটেলস আমি ভিডিও শেষে আবারও বলে